নাই কম আছে নাকি বেশি আছে? রাসূলের শানে দুরূদ পড়তে পারবো কি ইনশাআল্লাহ? সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري إدريس دمان ما بلغ العلا بكمالهم حسنت جميع خصالهم صلوا عليهم আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা ভালোবাসেন দুটি হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো বাজার নতুন পৃথিবী গড়তে, জানো তো তাদের সবার কত যে হবে লড়তে, ঠিক কিনা? সামনে বাড়ালো বাজার নতুন পৃথিবী গড়তে, জানো তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতায় হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার
পশ্চিম জামকান্দি ছোট ধামাই আত-তাকওয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026। বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের স্বনামধন্য সুযোগ্য মুহতারাম সভাপতি মহোদয়, আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেম দ্বীন বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব এবং হযরত মাওলানা সালেহ আহমদ মুশতাক সাহেব হাফিজাহুল্লাহ, আমি মুসাফির হালতে দোয়া জানাচ্ছি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আমিন। আমার পূর্বে সেই মাগরিব থেকে পর্যন্ত জাতির শ্রেষ্ঠতম সন্তান হাজারাতে উলামায়ে কেরামগণ যারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা রেখে ধন্য করেছেন, এই মুসাফির হালতে আমি একজন মাজলুম হিসাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন সকলকে ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আলোচনা বেশি লম্বা করব না, আপনাদের উপস্থিতি অনেক কম যদিও, তারপরেও কোরআনের কথা বলবো। এখানে যদি একটা মানুষের মনও পরিবর্তন হয়, মানসিকতা পরিবর্তন হয়, তাহলে ওটাই আমাদের এই প্রোগ্রামের সার্থকতা হয়ে যাবে, ঠিক কিনা ভাই? তো আমি আপনাদের এই উপস্থিতি লক্ষ্য করে আমি কোরআন সুন্নাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা আমাকে অন্তত একটা ঘন্টা কি একটু সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলোচনার মাঝখান থেকে কে কে চলে যাবেন, এখনই চলে যাবেন। আমি কেন এই কথাটা বললাম, আপনাকে রাগ করলেন নাকি? তার কারণ একবার কোরআনের কথা শুরু হলে কোরআনের মাঝখান থেকে ওঠা হলো বেয়াদবি, কোরআনের সাথে হলো আপনি বেয়াদবি করলেন, কোরআনের পরিবেশটাকে আপনি নষ্ট করে দিলেন। এর জন্য আল্লাহর তরফ থেকে আপনার উপরে অভিসম্পদ নাজিল হতে পারে। এই জন্য বললাম যে অন্তত অল্প সময় আপনারা সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা যে কোরআন থেকে কথা বলতেছি, একটু আওয়াজ দিয়ে বলুন তো, সেই কোরআন কার? আল্লাহ। ভাই, এখানে অনেকের জবানটা বন্ধ রয়েছে। আপনারা হচ্ছেন এখানে সবাই কোরআনের কর্মী, সবাই মুসলিম ঘরের সন্তান। এই কোরআন আমাদের মাঝে কিন্তু এমনিতেই আসে নাই। বিগত ১৫০০ বছর পূর্বে সুদীর্ঘ ২৩টা বছর যাবৎ স্থান কাল পাত্র অনুযায়ী মানবতার কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছিলেন। সেই কোরআন আমাদের পর্যন্ত আসতে যে অনেকের জীবন দিতে হয়েছে, ঠিক কিনা ভাই? এই কোরআন আমাদের পর্যন্ত আসতে যে অনেকের রক্ত দিতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, এমনকি জেল জুলুম ফাঁসির দড়িতেও পর্যন্ত ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর যুগের কথা বলি, আমার নবী, প্রাণের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কোরআনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য জালিমদের কাছে 3টা বছর ধরে জেলের ভিতরে আটকে ছিলেন, ঠিক কিনা ভাই? তো আমার বন্ধুগণ, সেই কোরআন থেকে আমরা কথা বলবো। আমরা আলোচনার সূচনায় বলবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাদিনের অক্লান্ত পরিশ্রমকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, রাতের ঘুমকে হারাম করে যে কোরআনের ময়দানে এনেছেন, সেই মহান মালিকের জন্য আমরা দিল থেকে একযোগে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরুদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির বন্ধু রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন।
রক্ত ঢেলে জীবন দিয়েছেন, সর্বোপরি দেশের জন্য, ইসলামের কল্যাণে আমাদের কলিজার টুকরা শরীফ উসমান হাদি অকাতরে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের জন্য কাজ করে গেছেন। তার নেতা কর্মীদের কথা বলছি না, তার কারণ আমাদের সমাজে চাঁদাবাজ আছে না নাই, দুর্নীতিবাজ আছে না নাই, এগুলো কিন্তু খালেদা জিয়া পছন্দ করতেন না, এগুলো কিন্তু পছন্দ করতেন না। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুলগুলোকে ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা সরাসরি কোরআনের ভিতরে চলে যাব। এই কোরআন যদি আমরা মনোযোগ সহকারে শুনি, বলুন তো রহমত নাজিল করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফের 204 নং আয়াতের মাধ্যমে, বিশেষ করে আমরা যারা প্যান্ডেলে রয়েছি, আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে ইসলামের কথাগুলো তুলে ধরা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এ কোরআন তোমরা শ্রবণ করবে। কে বলছে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রাহমাত রয়েছে সমস্ত রাহমাত গুলো তোমাদের উপরে নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলুন। আমরা সেই কোরআন শুনতে এসেছি। আমি বলবো, এখানে বিভিন্ন দলের নেতা কর্মী হয়তো থাকতে পারেন, এখানে বিএনপি রয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামের কর্মীবৃন্দ রয়েছেন, আর আওয়ামী লীগের কথা আর নাই বললাম। তার কারণ 16টা বছর ধরে বহুত জ্বালাতন করেছে, এত বেশি নিরীহ মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছে। আমি এই ছোট একজন মানুষ, আমার বয়স কত, 38 39, তার বেশি তো না। তো আমার এই জীবনে আমি সর্বশেষ 9টা মামলার শিকার হয়েছিলাম। একটাই সমস্যা, সেটা হলো কোরআনের হক কথাগুলো সঠিকভাবে প্রচার করেছি। সর্বশেষ আমি ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে যখন আমি শাহজালাল বিমানবন্দরে নেমেছি, ওখানেই আমি অ্যারেস্ট হয়ে গেছিলাম। অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে আমার চোখ হাত পা বেঁধে উল্টা করে ঝুলিয়ে পিটিয়েছিল। 32 দিন আমি ভিতরে ছিলাম। আমার বন্ধুগণ, আমাকে দিয়ে তারা বহুত নির্যাতন করেছে। আমি এখনো পর্যন্ত ভালোভাবে সুস্থ হতে পারি নাই। এরপরেও আমার জবান থেকে তারা ইসলামের বিরুদ্ধে, আলেমুল আমাদের বিরুদ্ধে একটা কথা বাহির করতে পারে নাই। আমি ওই দিন ফোন করেছিলাম যে মারা যাব, তারপরে বাতিল শক্তির কাছে আমি মাথা নত করবো না, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার সান্ত্বনা ছিল একটাই, যে আমাদের এই সোনার বাংলাদেশের ভিতরে কোরআনের আন্দোলন করতে যে আমাদের কোরআনের অসংখ্য দ্বীনের দাঈরা, কোরআনের পাখিরা ওয়াকাতরে তারা ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, আচ্ছা এখানে তো বিভিন্ন দলের মানুষ রয়েছেন, আমি বলবো যে আল্লামা সাঈদী কি ভালো ছিল নাকি খারাপ ছিল? সবাই বলেন, ভালো ছিল না খারাপ ছিল? এই মানুষটাকে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম কলিজা দিয়ে ভালোবাসতেন। শুধুমাত্র আমাদের বাংলাদেশের জালেম সরকারের কিছু কিছু শয়তান, তারা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে সহ্য করতে পারে নাই। এই জন্য তারা তার উপরে ধর্ষণকারী,
রাজাকার যুদ্ধাপরাধীর মামলাগুলো দিয়ে একদিন দুই দিন নয় 13টা বছর ধরে জালিমের জিন্দানখানায় তাকে আটকে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল কোরআনের পাখির জবান বন্ধ করতে পারলে আমাদের এই চুরির কথা, দুর্নীতির কথা, চিটারি বাটপারির কথা আর কেউ বলবে না সাহস করে। খোদার কসম, এক সাইদির শাহাদাতের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বুলেট বাংলার ঘরে ঘরে তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, যেমনি ভাবে কোরআনের অসংখ্য দায়ীরা ইসলামী আন্দোলন করতে যে, কোরআনের প্রচার প্রসার করতে যে, তারা জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে ঝুলেছে। প্রয়োজনে যদি সামনে ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে রক্ত দিতে হয়, রাজপথে নামতে হয়, আমরা কি তৈরি আছি? আমরা কি তৈরি আছি? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও না। এই মাইক এলোমেলো কেন? মাইক ডিস্টার্ব এরকম এলোমেলো কেন আপনাদের মাইক? আমার বন্ধুগণ, হাত নামান। আমরা এই কোরআনের জন্য জীবন দেব, তারপরে বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার চাইতেও বড়, আমি একটা এক্সাম্পল দিয়েই আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাব। আপনার চাইতেও বড় ইমানদার, বড় পরেশগার কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ছিল। আব্দুল্লাহ বিন উবাই নামাজ, রোজা, দান, সাদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মানব সেবামূলক কর্মকাণ্ড কোন দিক থেকে পিছিয়ে ছিল না। একটা বদ অভ্যাসের কারণে দুনিয়া আখিরাত দুইটাই শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন উবাই সব করেছে, কিন্তু নেতা হিসাবে, ইসলামিক নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে পারে নাই। ওই সময়ে যারা জালেম শক্তি ছিল, কোরআন বিরোধী শক্তি ছিল, ইসলামের চূড়ান্ত দুশমন গুলো ছিল, তাদেরকেই সে নেতা হিসেবে গ্রহণ করেছিল। কথা বলেন? এই কারণে বিশ্বনবীর হাত উঠানোর আগেই যে মহান মালিক বিশ্বনবীর দোয়া কবুল করতেন, সেই নবী যখন তার জানাজার নামাজ পড়িয়েছেন, আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত নাযিল করে বললেন, হে নবী, আপনি তার জন্য যতই দোয়া করেন তার জন্য কোনো দোয়া কবুল হবে না। কত বড় কাট্টা জালিম ছিল সে। এজন্য আমি বলতে চাই, আপনি নামাজ পড়েন, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করেন, কিন্তু আপনি ইসলামিক নেতা বাদ দিয়ে যারা ইসলামের সুশাসন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে বাদ দিয়ে যারা চোর, বাটপার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এই সমস্ত নেতাদেরকে আপনি সমর্থন করেন। ঠিক কিনা? তাহলে আপনার ইমানদারির কোন দাম কি আল্লাহর কাছে আছে? যদি আপনার দাম থাকে তাহলে তো আব্দুল্লাহ বিন উবাইয়ের দাম থাকতে হবে। এই জন্য আমাদেরকে কমন সেন্স কাজে লাগাতে হবে, আমাদের বিবেকটাকে কাজে লাগাতে হবে। আর না হলে 16টা বছর ধরে যে পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, সিরিপ টানলে কিন্তু এর থেকেও করুণ পরিণতি আমাদের অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার যুবক ভাইয়েরা, আমাদেরকে হুঁশ নিয়ে, আমার বাপজানেরা হুঁশ নিয়ে চোখ খুলে চলতে হবে। যে নেতার আপনি সমর্থন দিচ্ছেন, যে নেতার পিছনে তেলবাজি করতেছেন, খোঁজ নিয়ে দেখেন সেই বেটা কোনোদিন পশ্চিম দিকে আসার খায় না। সে বেটা কোনোদিন দুর্নীতি ছাড়া তার কোনো একটা দিন নাই, এখনো বসতে পারে নাই, তার ভিতরে চাঁদাবাজিতে একবারে ফাইনাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় চাঁদাবাজ আছে? চাঁদাবাজি করতে আসলে পিঠের চামড়া তুলে বিদায় করে দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কোন চাঁদাবাজ আমরা নতুন সোনার বাংলাদেশ আর দেখতে চাই না। এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লম্পট, চোর, বাটপার গুলোকে এই সোনার বাংলাদেশে আমরা দেখতে চাই না। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আগামীর দিনে একটা ইসলামের পতাকা আমরা ধারণ করতে পারি, ইসলামের বাংলাদেশ যেন আমরা দেখতে পারি, সেজন্য আমাদেরকে সামনের দিকে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নাবার 5টি আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা 5টা পয়েন্টে কথা বলবো, অল্প সময় নিয়ে। সময় যেহেতু সংক্ষেপ, আমার আবার চলে যেতে হবে, আগামীকালকে কক্সবাজার আছে, এই জন্য রাতেই আমাকে ঢাকা ফিরতে হবে। তো আমি এই অল্প সময়ে আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই।
আসুন আমরা এই 5টা আয়াতের আলোকে যে পয়েন্টগুলো উল্লেখ করতে চাই সেগুলো হলো, আমরা কোন কোন কারণে, নাম্বার 1, কোন কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। খুব খেয়াল করবেন, হয়তো আজকের এই আলোচনাটা আপনার আমার জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, নাম্বার 1, কোন কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে গেলে কতদিন থাকতে হবে। নাম্বার 2, নাম্বার 3, জাহান্নামীদের খাবার কি ধরনের হবে। নাম্বার 4, জাহান্নামের শাস্তি কোন কোয়ালিটির হতে পারে। আজকে আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বর্তমান সময়ের আলোকে আমরা সবগুলো জানার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। শব্দের দিকে খেয়াল করুন। ইন্না, নিশ্চয়, নিঃসন্দেহে, জাহান্নাম, মিরসাদা, একটা ঘাঁটি বা একটা ফাঁদ। আরবি রাসাদ শব্দ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হচ্ছে ঘাঁটি বা ফাঁদ। জাহান্নাম শিকারী ধরার জন্য পথ পেতে বসে রয়েছে, তাফসীরে এটাই বোঝানো হয়েছে। আমার বন্ধুগণ, এখন এই জাহান্নামের শিকার কারা, কারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে বলছেন, লিত্তাগীনা মাআবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই সোনার বাংলাদেশে কোরআন বিরোধী মানুষ আছে না নাই? এদের সব ভালো লাগে আল্লাহর কোরআনের কথা যখন কানের ভিতরে ঢোকে, তখন এদের ভিতরে যেন আগুন জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এরা কোরআন সহ্য করতে পারে না, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না। যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে নানান রকম মিথ্যা অপবাদ দিয়ে কটাক্ষ করে, হেয় প্রতিপন্ন করে, আছে না নাই? এদের একটাই উদ্দেশ্য, কোরআন এজন্যই ভালো লাগে না, কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে তো আর চুরি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দুর্নীতিবাজ আছে না নাই? সিটার আছে না নাই? জেনাকারী আছে না নাই? আমার বন্ধুগণ, নাম্বার 1, লিত্তাগীনা মাআবা। এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের ভিতরে রয়েছে, তুমি চুরি করো না, তুমি ডাকাতি করো না, তুমি জেনা করো না, তুমি মানুষের হক নষ্ট করো না, এতিমের মাল ভক্ষণ করো না, কোরআনের ভিতরে এগুলো রয়েছে। ছাড়াও নতুন করে যারা দুর্নীতি করার স্বপ্ন নিয়ে চেয়ারে বসার জন্য উঠে পড়ে লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলে দিয়েছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের ভিতরে বলেছেন, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহর কোরআনের ভাষায় এগুলো সব কাফের, এগুলো সব জালেম, এগুলো সব ফাসিক। এগুলো কার কথা? বর্তমান সময়ে যদি তারা কোরআনকে মেনে নিত, কোরআনের আইন যদি ভেতরে ধারণ করত, মেনে নিত, তাহলে কি আমাদের সমাজে নতুন করে কোনো চাঁদাবাজি দুর্নীতি হতো? দুর্নীতি হতো? এর থেকে তারা মেসেজ দিচ্ছে, আমরা কোরআনকে মানি না, আমরা ইসলামকে মানি না, ইসলামের আইন কানুনকে, ইসলামের শাসনকে আমরা মানি না।
এটাই তারা মেসেজ দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আপনি একজন মুসলিম হিসাবে এই সমস্ত জালেম শক্তিকে আপনি কোনোদিন সাপোর্ট দিবেন? সাপোর্ট দিবেন? আরে ভাই, আজকের আপনি ক্ষমতার দাপট দেখায় আপনি গলাবাজি করে অনেক লম্বা লম্বা কথাবার্তা বলতেছেন। এই মুহূর্তে যদি মালাকুল মউত আপনার কাছে চলে আসে, আপনার বাড়াবাড়ি কোথায় যাবে? আপনার বাড়াবাড়ি কোথায় যাবে? এজন্য একটু সামনের কথা চিন্তা করতে হবে, মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, আকসিরুজ যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তাহলে তোমাদের দ্বারা পাপ কর্ম সংগৃহীত হবে না। আমার বন্ধুগণ, তাহলে আমরা জানলাম নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদ। এই জাহান্নামে কারা যাবে? লিত্তাগিনা মাআবা। এখানে আমরা পয়েন্ট পেয়ে গেলাম, যারা কোরআনের বিরোধিতা করে। কোরআনের বিরোধিতা বলতে যদি একটা অক্ষরকেও আপনি বিরোধিতা করেন, অস্বীকার করেন, আপনি কি আর মুসলিমের ভিতরে থাকতে পারবেন? মুসলিমের ভিতরে থাকতে পারবেন? আমার বাপজানেরা, যুবক ভাইরা, কথা বলতে হবে আপনাদেরকে। যখনই প্রশ্ন করব আপনাদেরকে উত্তর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আপনাদেরকে কোরআনের অন্যত্র একটা আয়াত দিয়ে বলতে চাই, কারা জাহান্নামে যাবে, কেন জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথা অকাট্য সত্য, এই পৃথিবীর ভিতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ এবং জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। জাহান্নামে কারা যেতে চান একটু হাত তোলেন। হাত তুলছে নাকি কেউ? না, সবার মনোযোগ আছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে কেন যেতে হবে। নাম্বার 1, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে বিবেক দান করেছিলাম, আমি তাদেরকে কলব দান করেছিলাম, আকল দিয়েছিলাম। আমাদের বিবেক আছে না নাই? সবাই বলেন কিন্তু বিবেকটা কি কাজে লাগাই? আমরা দুনিয়াবি স্বার্থের কাছে বিবেকটাকে কুরবানি দিয়ে সামান্য 500 টাকার কাছে আমরা বিক্রি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এক প্যাকেট বিরিয়ানির কাছে আমাদের ইমানটাকে বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? 16টা বছর ধরে দেখেছি কত তেলবাস, কত তেলবাস, কত ধান্দাবাজ, আবার সেইগুলা গায়ের রং পরিবর্তন করে নতুন করে অন্য দলে যে এখন ভিড় জমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব ছিল হাইব্রিড আওয়ামী লীগ, এখন নতুন করে হাইব্রিড বিএনপি সেজেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি হক কথা বলবেন, আপনার উপরে বাধা আসবে, আপনার উপরে বিপদ আসবে, তারপরেও কি হক কথা বলতে পিছ পাওয়া যাবে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, চলবো তো ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম কোন কারণে জাহান্নামে যেতে হবে। লিত্তাগিনা মাআবা, যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, এই সমস্ত নাফরমান বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছেন। আমার বন্ধুগণ, এবার যখন জাহান্নামে একবার হয়ে যেতে হবে, সেই জাহান্নামে কতদিন থাকতে হবে? এ প্রশ্ন আছে না নাই? আমরা তো জানি
অমুক মসজিদের খতিব সাহেব আমাদেরকে বুখারীর মাধ্যম দিয়ে একটা হাদিস শুনিয়ে দিয়েছেন, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বুখারীর মাধ্যম দিয়ে একটা হাদিস শুনিয়েছেন। এই হাদিস পুরোপুরি না জানার কারণে এই হাদিস শোনার পরে গুনাহ করার মাত্রা আরো বেড়ে গেছে। সেই হাদিস হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কালেমা পড়েছে, একবার কালেমা স্বীকার করে নিয়েছে, সে জান্নাতে যাবে। এই হাদিস আমরা জানি না, কিন্তু ইমাম সাহেব তো আপনাকে ফাদাখালাল জান্নাহ এই ফায়ের ব্যাখ্যা তো আপনাকে বুঝাই নাই। এই জন্য এই হাদিস শোনার পরেও আপনার চুরি বাটপারি থামে নাই, আপনার চাঁদাবাজি করা থামে নাই। আপনি যদি ফায়ের ব্যাখ্যা জানতেন, আপনি এই চাঁদাবাজি করার পরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন চিরতরে সব বিলীন হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে কতদিন থাকতে হবে আল্লাহর কোরআন কি বলছে সেটা একটু শোনেন। আপনারা বাড়িতে যে খুলবেন সূরাতুন নাবা 30 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 21 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত আপনি ভালো করে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন কতদিন জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা। আহকাব শব্দের দিকে খেয়াল করেন। যুগের পর যুগ। আমরা কত বছর সমান একটা যুগ মনে করি? 12টা বছর সমান একটা যুগ। একটা শতাব্দী কত বছর সমান একটা শতাব্দী হয়? সবাই বলেন 100 বছর। এখানে শব্দ রয়েছে আহকাবা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। কত শতাব্দী জাহান্নামের ভিতরে থাকতে হবে একমাত্র কে জানেন? সবাই আওয়াজ দিয়ে বলেন কে জানেন? এরপরেও তো আপনার ধারণা থাকতে পারে যে 1000 শতাব্দীর পরেও যদি একদিন না একদিন আমরা তো জান্নাতে যাব, 1000 শতাব্দীও যদি আমাকে জাহান্নামে পড়ে থাকতে হয়। আল্লাহ তাআলা এবার আপনাকে উদাহরণ দিলেন। কি উদাহরণ? কোরআনুল কারীমকে বোঝানোর জন্য, আল্লাহর 500 বিধান বোঝানোর জন্য অসংখ্য আয়াত দিয়েছেন, ঘটনাবলী দিয়েছেন, যাতে আল্লাহর বিধানগুলো বুঝতে আপনার সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এরপরেও যদি তুমি মনে করো একদিন না একদিন আমি জান্নাতে যাব, আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর নাফরমানি করে একবার জাহান্নামের শিকার হয়ে যাবে। সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতের একটি অংশের মাধ্যমে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করলেন। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। মা বোনেরা কাঁথা সেলাই করে, লেপ সেলাই করে কি দিয়া? কি দিয়া? সুই। সুই বলেন তো? সুইয়ের যে ছিদ্র দিয়ে সুতা পরাইতে হয়, এটা কি অনেক বড় নাকি ছোট? সবাই বলেন। আর একটা প্রাণীর কথা উল্লেখ করেছেন, জামালুন মানে উট। এই উট কি ছোট নাকি অনেক বড়? আল্লাহ তাআলা বলছেন যারা একবার জাহান্নামের সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নামের শিকার হয়ে গেছে, একবার যারা নাফরমানদের লিস্টে তাদের নাম উঠে গেছে, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তাদের জন্য ততটা কঠিন। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত। একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, সারা জীবন সাধনা করলেও কি ঢুকবে? সারা জীবন যদি সাধনা করেন, এই সুইয়ের ওই ছিদ্র দিয়ে কি উট যাওয়া সম্ভব? সবাই বলেন। আল্লাহ তাআলা বলছেন সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা এর থেকেও কঠিন হয়ে যাবে। এখন বলেন তো, একবার যদি ধরা খেয়ে যান, তাহলে কি আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে? জান্নাতে যাওয়া সম্ভব হবে? আপনি তো ভাবছেন আমি দুর্নীতি করি, চাঁদাবাজি করি, যাই করি না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবীর কথা তো সত্য, একদিন না একদিন আমি জান্নাতে চলে যাব। আরে আপনার মতন চাঁদাবাজের জন্য আল্লাহর জান্নাত কি খোলা হবে? হ্যাঁ, দুর্নীতিবাজের জন্য কি জান্নাত খোলা হবে? আমার বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম লাবিসিনা ফিহা আহকাবা,
জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, সেখানে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আপনাকে অবস্থান করা লাগবে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে একটু পরীক্ষা করতেছেন, একটু ক্ষমতা দিয়ে, একটু দাপট দিয়ে, এলাকার তথাকথিত একখান পাতিশিয়াল মার্কার নেতা দিয়ে আপনাকে একটু পরীক্ষা করতেছেন, আপনাকে একটু মন্ত্রীর চেয়ারখানা দিয়ে পরীক্ষা করতেছেন। আমরা দেখেছি বিগত 16টা বছর ধরে অর্থমন্ত্রীর চেয়ার বসে বাংলাদেশের অর্থ করে সব লুটে পুটে বিদেশের মাটিতে পাচার করেছে, ঠিক কিনা? আমরা দেখেছি 16টা বছর ধরে শিক্ষামন্ত্রীর চেয়ারটা পেয়ে বাংলাদেশে ইসলামী শিক্ষার ভিতরে কিভাবে ভুল ঢুকানো যায় সব সময় তার পায়ে তারা ওই বেঈমান গুলো করেছে, কথা বলেন ঠিক কিনা? আইনের চেয়ারে বসানো হয়েছে, আইনের চেয়ারে বসে যত সব বেআইনি কাজগুলো ওই বাটপার গুলোর দ্বারা সংগঠিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিচারকের চেয়ারে বসানো হয়েছে, দলীয় কর্মী বলে একটা হেলার বিনিময়ে যে তুই কাকে ধরেছিস ও তো আমার দলের কর্মী, একটা হেলোর বিনিময়ে সমস্ত সন্ত্রাস চাঁদাবাজ গুলোকে সব ছেড়ে দিয়েছে, এমন নজির আছে না নাই? মিলিমিটার নট, দুর্ভাগ্যজনক হলেও সত্য, হক কথা বলার কারণে কোরআন প্রচারের অপরাধে এই সমস্ত কোরআনের দায়ীদেরকে তৎকালীন সময়ে যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, ধর্ষণকারীর মিথ্যা মামলাগুলো দিয়ে ওই জালেম স্বৈরাচার খুনি হাসিনা তাদেরকে বছরের পর বছর জেলের ভিতরে আটকে রেখে নির্যাতন করেছে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, তারা মনে করেছিল 16টা বছর একটানা অবৈধভাবে বসেছি, 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে গেলে ভারতের আমার বামদেরকে একটু খুশি করা লাগবে। এই জন্য তারা সব সময় আল্লামা সাইদিকে এত বেশি ভয় করত। তারা জানতো এক সাইদির জবান দিয়ে যেটা বের হবে বাংলার 16 কোটি মুসলিম সব ওই একদিকে ঘুরে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বামদেরকে খুশি করার জন্য কোরআনের পাখি আল্লামা সাইদিকে হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে বিষের ইনজেকশন পুশ করে সোনার মানুষটাকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছে আমরা এইভাবে যদি বড় বড় বলিষ্ঠ কণ্ঠগুলোকে আমরা বন্ধ করে দিতে পারি, তাদেরকে যদি মেরে দিতে পারি, আমাদের ক্ষমতায় বসে থাকাটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? মানুষ তো ধারণাই করে নিয়েছিল যে একে আর খেলানো সম্ভব হবে না, কিন্তু আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ তাআলা ওদের থেকেও বড় কৌশলী, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা তো চায়নি কো আয়েশ জীবন, চায়নি কোন জুলুম শোষণ, ওরা তো চায়নি কো আয়েশ জীবন, চায়নি কখনো জুলুম শোষণ। আল্লাহর পৃথিবীতে তারা, আল্লাহর পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন, তাদেরকে মৃত্যু বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত্যু বলো না। আমার বাচ্চারা, আমার যুবক ভাইরা, কোরআনের পথে থেকে কোরআনের রাস্তায় কারা শহীদ হতে চান একটু হাত তুলে দেখালেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, বলতে
বলেছিলাম দুনিয়ার ভিতরে সামান্য একটু ক্ষমতা পেয়েছেন, সামান্য একটু দাপট পেয়েছেন, অর্থ সম্পদের মালিক হয়েছেন, তাতে আপনি মানুষগুলোকে মানুষ মনে করতে পারেন নাই, ইচ্ছা মতো ব্যবহার করেছেন, মানুষগুলোকে মানুষ মনে করেন নাই, যা মন চেয়েছে সেভাবেই করেছেন। মুহূর্তের ভিতরে আপনার যদি মরণ হয়ে যায়, কবরের ভিতরে যদি আপনাকে রেখে আসা হয়, মালাকুল মউত যদি এসে আপনাকে প্রশ্ন করে মান রব্বুকা আমান নাবিয়ুকা আমান দীনুকা আমান হাদা রাজুল, এইভাবে যদি একের পর এক আপনাকে প্রশ্ন করে, আপনি কি সেদিন বলতে পারেন বেটা তুই কার কাছে আসছিস? আমি তো অমুক দলের মহাসচিব, আমি তো প্রধানমন্ত্রী, তুই আমার কাছে আসছিস কেন? সুযোগ আছে নাকি ভাই? সুযোগ আছে? বলার আগে কল ছাড়াই ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে আপনার জন্য এই ভালো আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। এরপরে কবরের জিন্দেগি শেষ, আখিরাতের ময়দানে আপনাকে উঠতে হবে, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করার জন্য দাঁড়াতে হবে। সেখানে কে জামাত করেছেন, কে বিএনপি করেছেন, কে স্বৈরাচারীর দোষর ছিলেন, এইটা কিন্তু দেখবে না। কত কোয়ালিটির মুসলিম সেখানে উপস্থিত হবে, সেখানে কিন্তু আল্লাহর আদালতে জবাব দিয়া ছাড়া এক কদম সামনে আপনি আগাইতে পারবেন না। আপনার কাছে যখন বলবে দুর্নীতি কেন করেছিল একটু বল, একটা ছোট্ট স্টল, সারাদিন একটা মানুষ, বাড়িতে 5টা-6টা সদস্য রয়েছে, তাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য হালাল ভাবে ছোট্ট একটা দোকান নিয়ে বসেছিল, সারাদিন রোজগার করেছে 400 থেকে 500 টাকা, 600 টাকা। তুই সারাদিন পরে তার বুকে লাথি মেরে তার কলারটা ধরে তুই তার কাছ থেকে চাঁদাবাজি করে টাকাটা কেন নিয়েছিলি বল? জবাব দিতে পারবে? আমি আপনাদের এই সিলেটের খবর বলি, গত সিজনে আমি যখন একটা প্রোগ্রাম শেষ করে মাজার গেট থেকে আমি আমার হোটেলে উঠবো, ওইখান থেকে একটা সিএনজিতে আমি উঠেছিলাম। ওই সিএনজিতে যখন আমাকে উঠানো হলো, তখন রাস্তায় একজন সাধারণ পাবলিক দাঁড়িয়ে আছে। সিএনজির চালককে বলছে দে আমার টাকাটা দে। 100 টাকা দেওয়ার কথা। কিসের টাকা? এই যে হুজুরকে তোরেতে উঠাই দিলাম, এটার একটা অ্যামাউন্টটা আমাকে দিতে হবে। চাঁদাবাজি। আমি তো গাড়ি থেকে নেমে গেছি, বলছি ভাই কিসের জন্য এই টাকাটা? বলছে এটা রাস্তার খরচ আছে। এই রাস্তার দায়িত্ব আপনাকে দিল কে? এই রাস্তার দায়িত্ব আপনাকে দিল কে? আমি যখন তর্ক করা শুরু করেছি, অলরেডি সিএনজি চালকগুলো সব এক জায়গায় হয়ে গেছে। বলছে চান্দাবাজকে এখান থেকে সরানো, না হলে পিঠের চামড়া তুলে দেবো। এখন পিঠের চামড়া যখন তুলে দেওয়ার কথা বলেছি, চালকগুলো সব মনে করেন যে মনের ভিতরে যেন একটা প্রাণ ফিরে পেয়েছে, তারা একটা শক্তি পেয়েছে। আমি এক কথাই বললাম, কোন চান্দাবাজ যদি চান্দাবাজি করার জন্য এখানে আসে, আপনারা ঐক্যবদ্ধ হবেন, পিঠের চামড়া তুলে এখানেই সহায় দিবেন। সে টাকা নিতে পারে না, সে টাকা কিন্তু আর নিতে পারে না। ওখানে আমি একটু ভূমিকা রেখেছিলাম, ভূমিকা রেখেছি। রাত তখন 1:30। রাত কয়টা? 1:30 তখন। তা আমি আমার মতন ছোট একজন মানুষ যদি ওখানে আমি একটা ভূমিকা নিতে পারি, আপনারা পারবেন না ভাই? ইনশাআল্লাহ। আপনাদের দোকানে, আপনাদের বাজারে, রাস্তাঘাটে যেখানে মানে যদি এইরকম কোন চাঁদাবাজের কোন ছায়া পান, আমি কেন চাঁদাবাজের কথা বলছি? সোনার বাংলাদেশ নতুন করে 5ই আগস্টের পরে আমরা পেয়েছি, এরপরে যেন অলিতে গলিতে চাঁদাবাজ লম্পটে ছেয়ে গেছে একবারে। কথা বলেন ঠিক? আমাদের চাঁদাবাজের বিরুদ্ধে সবসময় দাঁড়াতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমরা দাঁড়াতে হবে। আপনি যেই দল করেন, আমাদের একটাই কামনা, যেই দল বলবে যে আমরা মানে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে চাই, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ আমরা করতে চাই, আমরা তার পিছনে ঝুঁকে যাব। ঠিক কিনা ভাই? কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এরপরেও যদি তারা নতুন করে লেবাস ধরে, নতুন করে ইসলামের গান গায়, এগুলো মুনাফিকি ছাড়া আর কিছুই নাই। কথা বলেন। এই সমস্ত এরা বলে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী, হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমি তো বলি বেটা, হুজুররা ধর্ম ব্যবসায়ী না, হুজুররা ধর্মকে 12টা মাস চর্চা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা সিজন আসলে সারাটা বছর পাঞ্জাবির বিরোধিতা করেছে, টুপির বিরোধিতা করেছে, সিজন আসছে, ভোটের সময় আসছে, সাদা পাঞ্জাবি আর সাদা টুপি মারা থেকে আর পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্তের নামাজ 2 বার 3 বার করে পড়ে এমন নেতা নামের বাটপার আমাদের সমাজে আছে না নাই? এই বাটপারদের চিনতে আর কি বেশি কঠিন হবে নাকি? আপনারা সজাগ থাকবেন। সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হুজুরদের বিরোধিতা করেছে, এখন দেখছে পাঞ্জাবি আর টুপি ছাড়া আর ফাত নাই।
এই জন্য কয়দিন আগে বলছে শরিয়া আইনে বিশ্বাস করি না, আর এখন বর্তমান বলছে কোরআন সুন্নাহ দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। লজ্জা করা উচিত, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, দুনিয়ার ভিতরে কি করেছিলি বল, ক্ষমতা দিয়েছিলাম কোথায় ব্যবহার করেছিলি বল। ভাই আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? আমি কোরআনের কথা বাস্তবতার আলোকে আপনাদেরকে বলে দিচ্ছি। কোরআনের ব্যাখ্যা, কোরআনের মাসালা সময়ের আলোকে যদি বলা হয় মানুষের বুঝতে সুবিধা হয়, ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে যখন আপনি দুনিয়ার ভিতরে যেমনি ভাবে গলাবাজি করেছিলেন, দুনিয়ার ভিতরে মানুষকে মিথ্যা মিথ্যা কথা বলে বলে আশা দিয়েছিলেন, আল্লাহর দরবারে মিথ্যা কথা বলার আগে আপনার জবানটাকে যিনি সেলাই করে দিবেন তিনি কে? আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন কারা কারা পড়েছেন একটু হাত তোলেন। সূরা ইয়াসিন আপনারা সবাই পড়েন নাই? আরে মুসলিম সন্তান, আমাদের কি দুর্ভাগ্য। সূরা ইয়াসিন কারা কারা পড়েছেন একটু হাত তোলেন। অনেকেই হাত তোলেন নাই, আজকের যে বাড়িতে দেখবেন। সূরাতু ইয়াসিন আয়াত নাম্বার 65, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলছেন, জবান বন্ধ করে দেওয়ার পরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত সেদিন কথা বলবে। রব্বুল আলামিন আমাকে দিয়ে চাঁদাবাজি করেছিল, আমাকে দিয়ে মানুষকে নির্মম ভাবে প্রহার করা হয়েছিল, রব্বুল আলামিন আমাকে দিয়ে অমুক কাজ করেছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনি কোথায় গিয়ে কোন আকাম কুকাম করেছেন তাও সাক্ষ্য দেবে আপনার বিরুদ্ধে। আপনার যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গের জবান যিনি খুলে দেবেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সেদিনের সেই স্টেশনে, কিয়ামত নামক স্টেশন, থাকবে নানান প্যাসেঞ্জার, আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী, নানান কোয়ালিটির প্যাসেঞ্জার ওই কিয়ামত নামক স্টেশনে থাকবে। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার, সেই টিকিটের নাম কি? সেই টিকিটের নাম কি? পারাপারের থাকলে তার সঙ্গে নিও গাড়ি ভাড়া, গাড়ি ভাড়ার নাম কি? আল কোরআনের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, এই কোরআন ছাড়া কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার কোনো কিছু লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? পারাপারের থাকলে তার সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মুমিন হুঁশিয়ার। আমার বাচ্চারা, আমার যুবক ভাইরা এখনো জীবিত রয়েছেন, এখনো সময় রয়েছে, কোরআনের কাছে ফিরে আসুন, ইসলামের ছায়াতলে ফিরে আসুন। দুর্নীতি, চাঁদাবাজি, সিটারি, বাটপারি, শয়তানি সবগুলো বাদ দিয়ে কোরআনের আন্দোলনে ফিরে আসুন, ইসলামের পথে চলে আসুন। আপনাকে যিনি দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমলনামাটা হাতে ধরায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, দুনিয়ার ভিতরে কি করেছিলে আজকের হিসাবটা তুই নিজেই করে নে। সেদিন কি করবেন? আপনি যখন আমলনামাটা হাতে পাবেন, যারা জান্নাতি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে ডান হাতে তার আমলনামাটা ধরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের যেহেতু জাহান্নাম নিয়ে কিছু কথা বলতেছি, এই জাহান্নামের কথা, যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাম হাতে
অপমানের সাথে আমল নামাটা ধরিয়ে দেবে। আমল নামাটা ধরার পরে তারা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার ভিতরে যারা লিত্তাগিন মাআবা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ওই দিন আমল নামাটা ধরার পরে, আমল নামাটা নেওয়ার পরে অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। সেদিন তারা বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে দুনিয়ার ভিতরে একটা ছোট অপরাধ করেছিলাম, একটা বড় অপরাধ করেছিলাম, ধান্দাবাজি করেছিলাম, মানুষকে অন্যায় ভাবে একটা থাপ্পড় মেরেছিলাম, যা কিছু করেছি আরে তা কেমন আমল নামা। আজকে দেখছি ছোট বড় গোপনে প্রকাশ্যে যা কিছু করেছি, আজ আমল নামা থেকে কোনো কিছু বাদ পড়ে যায় নাই। সেদিন বাড়াবাড়ি কোথায় যাবে আপনার? সেদিন বাড়াবাড়ি কোথায় যাবে? টাকা পয়সা মানুষের কাছ থেকে লুটপাট করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কোথায় যাবে সেই টাকা পয়সা? কবরে কি বস্তা ভরে দেয়া হবে নাকি? দেয়া হবে? দুনিয়ার ভিতরে একটা অপরাধ করেছেন, আপনি 2 লাখ 5 লাখ ঘুষ দিয়ে মামলাটা ডিসমিস করে নিয়েছেন। আল্লাহর কাছে কি কোনো ঘুষের সিস্টেম আছে? সিস্টেম আছে? সেদিন আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার ভিতরে এত কোটি কোটি টাকার মালিক আমি ছিলাম। আমার বন্ধুগণ, এগুলো কার কথা? সবাই বলেন কার কথা? আপনাদের মনোযোগ কোন দিকে? ঘুমাচ্ছে কার কার একটু হাত তোলেন। ঘুমাইতো না? না, আপনাদের এই ভাষাগুলো আবার খুব মজার ভাষা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ছোট্টই বাংলাদেশে কত সুন্দর ভাবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভাষাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। কোন ভাষা শুনতে খুব মধুর লাগে, আবার কোন ভাষা শুনলে কিছুই তো বোঝা যায় না যে কি বলে। বিশেষ করে কক্সবাজার চট্টগ্রামের ভাষা আপনি শুনবেন, বিশেষ করে আঞ্চলিক ভাষাগুলো শুনবেন, আপনি এক লাইনও বুঝতে পারবেন না কি বলে, আসলে কিচ্ছু বুঝতে পারবেন না। যাই হোক, এই ছোট্ট সোনার বাংলাদেশে যিনি সবকিছু দিয়ে সাজিয়ে দিয়েছেন তিনি কে? সেই আল্লাহ তাআলা শুকরিয়া করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম কাল কিয়ামতের ময়দানে তারা এক এক করে দুনিয়ার জীবনের কথা মনে পড়বে আর আফসোস করবে। দুনিয়ার ভিতরে কোটি টাকার মালিক ছিলাম, অর্থ সম্পদের পাহাড় ছিল, আজকের এই দুর্দিনে কোনো অর্থ সম্পদ টাকা পয়সা আমার কোনো কাজে লাগলো না। নেতা সাহেব গুলো সেই দিন আশ্চর্য হবে, অবাক হয়ে যাবে, আফসোস করবে। তারা আফসোস করবে, বলবে দুনিয়ার ভিতরে প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়ার ভিতরে মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, চেয়ারম্যান, মেম্বার, মেয়র ছিলাম, এত দাপট ছিল, এত ক্ষমতা ছিল, আজকের এই দুর্দিনে কঠিন মুহূর্তে আমার কোনো পাওয়ার কাজে লাগলো না। উপায় কি হবে? এই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযূহু ফাগুল্লু, ওদেরকে ধরো। আজকের যারা নাফরমান বেঈমানদের কাতারে যাদের নাম উঠেছে ওদেরকে ধরো। লিত্তাগিনা মাআবা, যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা যারা করেছে ওদেরকে ধরো, ওদেরকে গ্রেফতার করো, ওদের হাতে হ্যান্ডকাপ লাগাও। যারা দুনিয়ার জীবনে নিরপরাধ মানুষের উপরে, আলেম উলামাদের উপরে নির্যাতন করেছে, হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে, মিথ্যা মামলাগুলো পর্যন্ত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী মানুষ পাঞ্জাবি একখানা গায়ে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, তাকেও মুখ দলের ট্যাগ লাগিয়ে তাকেও পর্যন্ত জেলের ভিতরে নেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ছেলের হাতে পায়ে বেড়ি লাগানো, মা জননী মারা গেছেন, প্যারোলে মুক্তি পেয়ে মা জননীর জানাজায় অংশগ্রহণ করেছে। এই জানাজায় অংশগ্রহণ করে যখন নামাজটা পড়তেছে, ওই জালেম সরকার তাকেও পর্যন্ত ওই অল্প সময়ের জন্য হাতে পায়ের বেড়িটা পর্যন্ত খুলে দেয় নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযূহু ফাগুল্লুহু, ওদেরকে ধরো, ওদেরকে গ্রেফতার করো। যেমনি ভাবে আলেম ওলামাদের হাতে ওরা হ্যান্ডকাপ পরিয়েছিল,
সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন ওদেরকে ওই 1-2 হাত বেড়ি না, 1-2 হাত হ্যান্ডকাপের মানে শিকল না, ওদেরকে আজকে 70 গজ, 70 গজ বলতে 140 হাত লম্বা। 70 গজ বলতে কয় হাত লম্বা? 140 হাত লম্বা লোহার শিকল দিয়ে ওদেরকে বেঁধে সুম্মাল জাহিমা সাল্লুহু, হাসলাইতে হাসলাইতে ওদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম গুসায় রাগে ফেটে পড়তে চাইবে। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুলকে সে কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। এই সমস্ত বেঈমানগুলোকে দেখে জাহান্নাম গোসায় ফেটে পড়বে। একবার এসে দেখ দুনিয়ার ভিতরে যা করেছিলি সব কিছু আজকে বুঝিয়ে দেব। জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা ওই সমস্ত বেঈমানদেরকে লক্ষ্য করে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় তোদের কাছে কি আল্লাহর তরফ থেকে কোনো আহ্বানকারী আসে নাই? আল্লাহর তরফ থেকে কোন কোরআন কি তোদের উপরে নাজিল হয় নাই? আলেম ওলামারা কি তোদের কাছে কোরআনের দাওয়াত দেয় নাই? দাওয়াত দিচ্ছে কিনা? দিচ্ছে। যখনই কোরআনের কথা বলে মৌলবাদী, ও রাজাকার, ও স্বাধীনতা বিরোধী, নানান রকম ভাবে কটাক্ষ করেছেন। আলেম ওলামাদেরকে দেখে মোড়ে বসে, দোকানের মোড়ে বসে আপনি টিটকারি মেরেছেন। হুজুর একটু জোরে দৌড়াইছে কোন একটা জরুরতে, আপনি তাকে নিয়েও মন্তব্য করেছেন যে মনে হয় কোথায় দাওয়াত পাইছে, লোভ সামলাইতে পারে না, দৌড়ে চলে যায়। হুজুর একটু আস্তে হাঁটে, এটা নিয়েও আপনি মন্তব্য করেছেন যে কি খাওয়ান খাইছে তার ঠিক নাই, হাঁটতে পারে না। আমার বন্ধুগণ বলেন কথা ঠিক কিনা? আপনি আলেমদেরকে দেখে এইভাবে আপনি হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। ফেরেশতারা সেদিন বলবে তোদের কাছে কি আলেম ওলামারা দাওয়াত দেয় নাই? সেদিন তারা বলবে কালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে বলেছিল, কিন্তু আমরা কোনো কিছু বিশ্বাস করি নাই। ফাকাযযাবনা, সব মিথ্যা মনে করেছি। অকুলনা, এবং বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, তোমরা যা বলছো সব আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই। বলেন না নাউযুবিল্লাহ। এই কোরআন কোথা থেকে নাজিল হয়েছে? সবাই বলেন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, তারা সরাসরি সেই সময় বিরোধিতা করেছে, তারা কোরআনের কথা সহ্য করতে পারে নাই, তারা কোরআনের বিরোধিতা করেছে। লিত্তাগিনা মাআবা, তারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের কথাগুলো তাদের ভালো লাগে নাই। ওই দিন তারা জাহান্নামের ভিতরে যে আফসোস করবে। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে আজকের যদি আলেমুল আমাদের কথা যদি শুনতাম, নাসমাউ মানে মানতাম, তাহলে আজকের আমাদের এই দুরবস্থার সম্মুখীন হতে হতো না। আমার বন্ধুগণ, এই জাহান্নামের ভিতরে পড়ে গেল কারা? যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। এগুলো করা যাবে নাকি? কোনদিন করা যাবে? আপনাকে যদি 1 লাখ টাকা ধরে দেওয়া হয়, এরপরেও কি আপনি কোরআনের বিরোধিতা করবেন? কোনদিন করা যাবে না। আমাদের শরীরে যদি 1 ফোঁটা মুসলিমের রক্ত থাকে, দুনিয়া, তামাম দুনিয়া যদি আমার সামনে চলে আসে, এরপরেও আমরা ওই দুনিয়াকে গ্রহণ করব না। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এই জাহান্নামের ভিতরে যাওয়ার পরে কতদিন থাকতে হবে? লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমাদের সেখানে থাকতে হবে। এখন বলেন তো, দুনিয়ায় এখনো আমাদের সময় আছে ইসলামের পথে ফিরে আসা। আপনি কি আপনার মনচাহি জিন্দেগি, যা মন চাচ্ছে তাই কিছু করবেন, নাকি কোরআনের পথে চলবেন? সবাই বলেন কোরআন যেটা বলছে, কোরআন যেটা নিষেধ করছে, এই অনুযায়ী কি আমরা চলতে পারবো ইনশাআল্লাহ? যারা কোরআনের কথা বলে, আমরা তো স্বাধীনতার পর থেকে 53-54 বছর ধরে বহুত দল দেখলাম, বহুত কিছু দেখলাম, অন্তত একটা বার ইসলামী দলকে সামনে আসার মতন সুযোগটা দেন। বহুত তো ভুল করলেন,
আমাদের সাধারণ জনগণের মুখে এখন শোনা যাচ্ছে, দেখি না একটা বার, বহুত তো দেখলাম। তো আপনারা পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো যেন ক্ষমা করে দেন, বলেন আমিন। প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, তারা সহযোগিতা করেছেন আর্থিক দিক দিয়ে, আল্লাহ যেন তাদেরকেও হেফাজত রাখেন, বলেন আমিন। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো শুনলাম, ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামীর দিনগুলো এই অনুযায়ী আমল করে চলতে পারি, সে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের শিরক বিদআতের সমস্ত গুনাহগুলো যেন ক্ষমা করে দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা